বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে আজকে যে সরকার ব্যবস্থা মাত্র শপথ নিল, এটি অগ্রসর হচ্ছে অল্প সময়ের মধ্যে। তারা যে সমস্ত নীতি নির্ধারণী বিষয় স্থির করেছেন দেখছি, এতে করে সব দিকে গুছিয়ে আসছে। তবে আমাদের যে দেশপ্রেমিক ছাত্র সমাজ যারা সার্বক্ষণিক আন্দোলনে আছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছে, তারা যেভাবে গোটা জনগণকে, রাষ্ট্রকে, রাষ্ট্রের সরকারকে সহায়তা দিয়ে চলেছে, এটা বর্ণনাতীতভাবে প্রশংসনীয়। দীর্ঘকাল ধরে রাজনৈতিক দলগুলোর দায়িত্বই ছিল যেন আমাদের যুব, এই তরুণ, এই প্রজন্ম যারা, আমাদের বংশধর যারা, এদের নৈতিকতা হরণ করা। কিন্তু না, আল্লাহ যা চান তাই হয়। এরা বাবা মার কাছ থেকে যা শিখেছে, এর উপরে বড় শিক্ষক ওরা খোঁজেনি। ওরা নিজেরাই যে শিক্ষা পরিবার থেকে পেয়েছে, দেশপ্রেম, সমাজের মানুষদের সম্মান দেয়া এবং দেশের জন্যে প্রয়োজনে জীবনটাকে চ্যালেঞ্জে নেওয়া, এটা তারা শিখেছে এবং তাই করেছে। যেভাবে সব ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সব শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করেছে, এরা সে নষ্টের ফসল হতে পারত। পৃথিবীকে অবাক করে দিয়ে তারা প্রমাণ করেছে এই বাংলাদেশের এই প্রজন্ম, ওরা এই অপরাধের প্রোডাক্ট নয়, অপরাধের ফসল নয়। ওরা দেশপ্রেমিক, ওরা দায়িত্ব পালন করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু প্রফেসর ইউনূস সাহেব, তিনি বাংলাদেশের হলেও তিনি সারা পৃথিবীর সম্পদ, তিনি শিক্ষক, তিনি যে শিক্ষা দিচ্ছেন পৃথিবীতে দাওয়াত নিয়ে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকায় এই রাষ্ট্রের সচিবরা যারা, এই সচিব সাধারণত এখানে মন্ত্রী, এরা তার সাথে বসে বসে বারবার যে তাকে যেভাবে সম্মান দিয়েছে, আমি দিয়েছি, ইউরোপিয়ান ইউনিয়ন সব জায়গায়, সর্বত্রই। কাজে তিনি আজকে সরকারের উপদেষ্টা গেছেন, এর মধ্যে অল্প সময়ে তারা একটা ব্যবস্থা করে যাচ্ছেন যেভাবে, দ্যাটস গুড। আর ছাত্র সমাজ, বিশেষ করে আন্দোলনকারী, অভ্যুত্থানকারী এই ছাত্র সমাজ, তারা যে মাঠ ছাড়েনি, এখনও ধৈর্য ধরে আছে, আর তাদেরকেও সরকার একইভাবে সমন্বয় করে যেভাবে চলছে, লক্ষণ খুবই ভালো। আমরা মনে করি যে অতীতের রাজনৈতিক ধারা পাল্টে যাবে, দেশ সমৃদ্ধ করার নীতিগত দিক পাল্টে যাবে, সরকারের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলোর মধ্যে নূতন করে পুনর্বিন্যাস হবে। এমনকি কাঁচা বাজারের জিনিসের দাম এবং বাজারের যে পরিচ্ছন্নতা, এটা পর্যন্ত তৈরি করে ফেলেছে দুদিনে এই ছাত্র সমাজ। অন্যেরা বেতন খেয়েছে কিন্তু কাজ করেনি। অন্যেরা সমাজের নেতৃত্ব, যেমন সিটি কর্পোরেশনের যারা, তারা সেখানে করেছে, আবার পৌরসভায় যারা, তারা সেখানে করেছে। ওদের ময়লাও পরিষ্কার হয় না, আর এখন ময়লা যেন ভয়ে ভয়ে পালিয়ে যাচ্ছে। রাস্তায় ওই পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, ওই পানিও যেন সরে যাচ্ছে। এই ব্যাপারগুলো এখন হয়ে চলেছে, ওগুলো শান্ত হয়ে যাবে। জয় বাংলাদেশ টেলিভিশন, মানুষ মানুষের জন্য, দেশপ্রেম স্বদেশের জন্য।